ভাবুন তো, আপনি বা আপনার ছেলে মেয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটার জন্য ঘর ছেড়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাইরের কোচিংয়ে পড়াশোনা করছিলেন, কিন্তু পরীক্ষার আগে যদি সেই প্রশ্নপত্র লিক হয়ে যায়, যদি আপনার পরিশ্রম, আপনার রাত জাগা, আপনার স্বপ্ন বিক্রি হয়ে যায়, হেরে যায় কিছু টাকার সামনে, তাহলে আপনার কেমন লাগবে? আর এতে যদি সরকারেরই হাত পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন? রিসেন্ট একটা পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে মানুষের মুখে মুখে হইচই উঠে গেছে, আর সেই পরীক্ষার নাম নিট। ডাক্তারির প্রবেশিকায় ফের প্রশ্ন ফাঁসের রোগ। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাতিল হয়ে গেল দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। বাতিল নিট ইউজি 2026, গোটা দেশে বাতিল নিট। নিট একটা পরীক্ষা নয়, লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন। কেউ বাবার জমি বিক্রি করে, কেউ মায়ের গয়না বন্ধ রেখে, কেউ আবার রাতের পর রাত ঘুমায়নি, ঘুম ত্যাগ করে পড়াশোনা করেছে শুধু একবার সেই সাদা রঙের অ্যাপ্রনটা পড়ার জন্য। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি পরীক্ষার আগেই লিক হয়ে যায়, বাজারে ঘোরাঘুরি করে, হোয়াটসঅ্যাপ চ্যাট, টেলিগ্রামে যদি সেটা ঘোরাঘুরি করে, সেটা কি শুধুই একটা প্রশ্নপত্র লিক, নাকি লিক হয়ে যায় পুরো ভবিষ্যৎ প্রজন্ম? আপনি কি ভেবে দেখেছেন? ধরুন ভবিষ্যতে আপনি কখনো হাসপাতালে গেলেন, আপনার পেট ব্যথা নেই, এই 2 নাম্বারই করে পাস করা ডাক্তাররাই আপনার পেট ব্যথার ওষুধ দেওয়ার জায়গায় আপনার গলাটাই টিপে ধরবে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই নিটের এক্সাম পেপার লিক হয়েছিল। নিট ছাড়া অন্যান্য বড় বড় যে পরীক্ষার এক্সাম পেপার কিভাবে লিক হয়, কারা জড়িত থাকে এই চক্কি, কেন বারবার এই একই ঘটনা ঘটছে, আর এই সিস্টেম কি ভবিষ্যতের মেধাবী ছাত্রছাত্রীদের জীবনকে শেষ করে দিচ্ছে, তাদেরকে মেরে ফেলছে। ভারতের ডাক্তার হওয়া মানেই নিট, আর এই পরীক্ষা পরিচালিত করে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 1 লক্ষ সিটের জন্য প্রায় 20 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, মানে একটা সিটের জন্য কয়েক হাজার ছাত্রছাত্রীর লড়াই। কারণ সরকারি মেডিকেল কলেজে যদি সুযোগ পাওয়া যায়, তাহলে অল্প টাকায় ভালো শিক্ষা ও একটা নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু সমস্যা এখানেই, যেখানে এত বড় একটা প্রতিযোগিতা, সেখানে কেন বারবার এই কালোবাজারি চলে আসে। আর এই কালোবাজারির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে পেপার লিক। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই পেপার লিক হয়? চলুন সেটাই দেখে নিই নেক্সট। অনেকেই ভাবে পেপার লিক মানে কেউ একটা প্রশ্নপত্রের ছবি তুলে ছড়িয়ে দিল, কিন্তু বাস্তবে এটা অনেকটাই বড়। যখন কোশ্চেন পেপার তৈরি হয়, তারপর সেটা যায় প্রিন্টিং প্রেসে, তারপর সেটা সিকিউর প্যাকেজিং হয়, তারপর ট্রান্সপারেন্ট উইথ জিপিএস লোকেশন ট্র্যাকার লাগানো হয়, তারপরে সেটি পৌঁছে যায় পরীক্ষা কেন্দ্র। এই পুরো চেনে যে কোনো জায়গায় দুর্নীতি হলে তাহলেই লিক হয়ে যায় পরীক্ষার প্রশ্নপত্র। অনেক সময় অভিযোগ ওঠে, যারা এই পেপার প্রিন্ট করে বা ছাপায়, তারাই পয়সার বিনিময়ে অনেক সময় পেপারকে লিক করে দেয়। রিসেন্ট এই যে নিট পেপার যে লিক হয়েছে, শোনা যাচ্ছে একটি পেপার প্রায় 10 লক্ষ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর এই পেপার লিকের পেছনে সবচেয়ে বড় হাত কাঁধে থাকে জানেন? বড় বড় পলিটিশিয়ান বা ব্যবসাদারদের। আজকাল অনেক প্রশ্ন ডিজিটালি সংরক্ষিত থাকে, যেমন এখন যে এই সিবিটি টেস্টগুলো হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট। তো সেই যে সিস্টেমে পেপারটি সংরক্ষিত আছে, সেই সিস্টেমের সিকিউরিটি যদি দুর্বল হয়, বা সেই অ্যাক্সেস যদি কেউ বাইরে সেটাকে বিক্রি করে দেয়, তাহলেও প্রশ্নপত্র লিক হওয়ার একটা বড় পদ্ধতি, বা এইভাবেও অনেক প্রশ্নপত্র লিক হয়। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ওঠে
কিছু সেন্টার থেকে, সেখানে নাকি ওএমআর সিট, যেখানে ওএমআর পরীক্ষা হয়, ওএমআর সিটটাই নাকি পরীক্ষা দেওয়ার পর পরিবর্তন করে দেওয়া হয়। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে সেখানকার স্টাফ ও কোচিং মাফিয়া। ভারতের বিভিন্ন রাজ্যে বহুবার দেখা গেছে এই সলিভারি গ্যাং, যারা কোনো একটি ফেক স্টুডেন্টকে তারা পরীক্ষাতে বসায় এবং তার কানে বা তার শরীরে কোথাও কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে তারা সেখান থেকে পেপারটাকে লিক করে, অথবা প্রশ্নপত্র আগে থেকেই তাকে জানিয়ে দিয়ে, মানে তাদেরকে সলভ করে দিয়ে তাকে পরীক্ষা দিতে পাঠায়। কিন্তু প্রশ্নটাই এখানেই, কেন বারবার পেপার লিক হচ্ছে? সরকার কেন কোনো গুরুত্ব দিচ্ছে না? চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। এখন সবচেয়ে বড় ঘটনা, কেন বারবার পেপার লিক হচ্ছে? 2016, 2024, 2026 প্রায় 3 বার এই নিট পরীক্ষার পেপার লিক হয়েছে। এছাড়াও 2014 থেকে 2026 এই 12 বছরে প্রায় কয়েকশো বার বড় বড় প্রতিযোগিতা এক্সাম তার পেপার লিক হয়েছে। কিন্তু প্রশ্নটাই এখানে, কেন এত বারবার পেপার লিক হওয়া সত্ত্বেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা সরকার কি করছে? সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? চলুন কি কি কারণে বরাবর এই পেপার লিক হচ্ছে সেই কারণগুলোই দেখে নিই এক এক করে। ধরুন এই নিট পরীক্ষা, যেখানে 20 লাখেরও বেশি ছাত্রছাত্রী প্রতি বছর অংশগ্রহণ করে, কিন্তু সেখানে সিট মাত্র সীমিত। তাই যেসব ব্যক্তির কাছে টাকা আছে তারা টাকা দিয়ে সাকসেস কিনতে চায়, যেমন ডাক্তার, যেমন বড় বড় পলিটিশিয়ান, তারা টাকা দিয়ে এই সাকসেস তাদের নিজের ছেলে মেয়েদের জন্য সাকসেস কিনতে চায়। এছাড়াও তারা এটাকে একটা ব্যবসাতে পরিণত করেছে। ভারতের কোচিং ইন্ডাস্ট্রিগুলোর এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা, তাই তারা নিজেদের র্যাঙ্ক ধরে রাখার জন্য, ছাত্রছাত্রীদেরকে টপ র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য এই পেপার কিনে নেয় হাজার হাজার কোটি টাকা দিয়ে, এবং যাতে তাদের ছাত্রছাত্রীরা টপ র্যাঙ্ক করে। আর তাদের ছাত্রছাত্রীরা যত টপ র্যাঙ্ক করবে তারা তত অ্যাডভার্টাইজ করবে যে আমাদের ইনস্টিটিউশন থেকে, আমাদের কোচিং ইন্ডাস্ট্রি থেকেই তারা এই ছাত্রছাত্রীরা পড়ে আজকে সাকসেস পেয়েছে, যার ফলে তারা ব্যবসাটাকে আরও বাড়াতে পারবে এবং আরও স্টুডেন্ট, আরও ছাত্রছাত্রীদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে তাদের অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এই মাফিয়া কোচিং গ্যাংগুলোরও একটি বড় হাত থাকে পেপার লিক করানো। পেপার লিক কখনো একার দ্বারা সম্ভব নয়, এর পেছনে অনেক বড় বড় হাত থাকে, বিশেষ করে পলিটিশিয়ানদের। তো তাদের হাত না থাকলে কেউ এভাবে পেপার লিক করতে পারবে না। তাই এটার সঠিক তদন্ত হওয়া দরকার, এবং যেসব ব্যক্তি দ্বারা এগুলি বারবার হচ্ছে, এই পেপার লিক ঘটনা যার নামের সাথে জুড়ে থাকছে, তাদের এনকাউন্টার করে দেওয়া উচিত, কারণ তারা পারে না এত ছাত্রছাত্রীর সাথে, তাদের ভবিষ্যতের সাথে খেলা করতে। তো এইটার বিরুদ্ধে সরকারকে বিশাল বড় পদক্ষেপ নিতে হবে। কিন্তু সরকার কি আর কি বলবো, তারা নিজেরাই যদি কারাপ্টেড হয়। যেখানে কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত থাকে, সেখানে অনেক জায়গায় সিকিউরিটি সিস্টেম একেবারে দুর্বল, সেখানে সিসিটিভি নেই, সেখানে স্টাফ ভেরিফিকেশন নেই, বায়োমেট্রিক নেই, যে কেউ আসে যে কেউ ঢুকে প্রশ্নপত্র লিক করতেই পারে। আবার সেখানে না আছে ভালো ট্র্যাকার, লাইভ ট্র্যাকার, কোনো জিপিএস। তো তার ফলে পেপার লিকের একটা বিশাল বড় সম্ভাবনা থাকে। যেখানে ডিজিটাল মনিটরিং নেই, সেখানে ভালো আইটি প্রফেশনাল নেই, যদি সার্ভারে কোনো সমস্যা হয় তখন সেটা ঠিক করতে পারবে না। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এই বারবার পেপার লিক ছাত্রছাত্রীদের তাদের কত বড় ক্ষতি করে দিচ্ছে, কি কি ক্ষতি হচ্ছে। চলুন সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায়ে। বারবার পেপার লিক শুধু একটা এক্সাম ক্যান্সেল করে না, বরং এটা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথকে পুরো ধসিয়ে দেয়, তাদের মেন্টাল হেলথে বড় এফেক্ট করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যদি কেউ টাকা দিয়ে ডাক্তারি পাস করে, তাহলে ভবিষ্যতে তার হাতে থাকবে অনেক মানুষের জীবন। ভাবো, একজন অযোগ্য ডাক্তার যদি কোনো ভুল অপারেশন করে
কোনো মানুষের ক্ষতি করে দেয়, কোনো মানুষ মারা যায়, তাহলে তার দায় কে নেবে? কারণ ডাক্তারি মেডিকেল ফিল্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর সেই ডাক্তারেরই পরীক্ষায় যদি দুর্নীতি হয় আর দুর্নীতি করে যদি কেউ ডাক্তারি পাস করে, তাহলে ভবিষ্যতে মেডিকেল সেক্টর খুবই বিপর্যয়ে পড়বে, খুবই ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ছাত্রছাত্রী বছরের পর বছর রাত জেগে প্রিপারেশন নেয়, কিন্তু তারা যখন দেখে যে সিস্টেমই ফেয়ার নয়, যাদের টাকা আছে তারাই পরীক্ষা পাস করবে, তারাই প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে তারাই পরীক্ষায় পাস করবে, তখন তারা অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে যায় এবং সেলফ ডাউট তৈরি হয় এবং মোটিভেশন হারায়। তখন তারা ভাবে যতই পড়ি সেই টাকার কাছে তো প্রশ্ন বিক্রি হয়েই যাচ্ছে, যার টাকা আছে সেই পাস করবে। অনেক পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা না থাকার কারণে তারা জমি বন্ধক দেয়, মায়ের গয়না বন্ধক দিয়ে ছেলেকে কোচিংয়ে ভর্তি করে, সেখানে পড়ায়। কিন্তু যখন পরীক্ষার সময় দেখে যে পেপার লিক হয়ে যাচ্ছে বা সিস্টেম ফেয়ার নয়, তখন তাদের মধ্যে যে কি স্ট্রেস, তাদের মধ্যে যে কি চিন্তা ভাবনা কাজ করে, সেটা আপনি একবার ভেবে দেখুন। ধীরে ধীরে মেধাবী ছাত্রছাত্রীরা ভারতের সিস্টেমের উপর থেকে তারা বিশ্বাস হারাচ্ছে, তাই তারা ভারত ছেড়ে বিদেশে পড়াশোনার জন্য চলে যাচ্ছে, যার ফলে আমাদের ভারতের মেধাবী ছাত্রছাত্রীর সংখ্যা পুরোপুরিভাবে কমে যাচ্ছে। আর একটা সময় এমন আসবে যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা বাইরের দেশে কাজ করবে, বাইরের দেশকে তারা ডেভেলপ করবে, উন্নতি করবে, কিন্তু ভারত সেই অযোগ্যদের ভান্ডারে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই যে পেপার লিক হয়ে যাচ্ছে, এটাকে আটকানোর সলিউশন কি আছে? চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কি কি সলিউশন আমরা এই পেপার লিক, এই দুর্নীতিকে আটকাতে পারব। পরীক্ষার কয়েক ঘন্টা আগে কোশ্চেন পেপার জেনারেট করতে হবে এবং সেই কোশ্চেন পেপার জেনারেট করে পুরো সিস্টেমে আনতে হবে, সেগুলিকে কমপ্লিট সিবিটি এক্সাম করতে হবে এবং পরীক্ষার কয়েক ঘন্টা আগেই কোশ্চেন পেপার তৈরি করতে হবে এবং সিবিটি যখন একদম লাইভ সেগুলোকে টেলিকাস্ট করে দিতে হবে। এক্সাম সেন্টারে এআই ক্যামেরা ব্যবহার করতে হবে। এআইকে ইউজ করে এই যে যারা চলে যায় না সার্ভার গ্যাং, যেগুলো কানে বা কোথাও কোনো মেশিন ঢুকিয়ে পরীক্ষা দেয়, এগুলোকে প্রতিরোধ করতে হবে। যেসব ব্যক্তি এই পেপার লিকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি পানিশমেন্ট দিতে হবে এবং সেই পানিশমেন্ট শুধু ওই কদিন পর ধামাচাপা দিয়ে দেবো, দিয়ে বেল পেয়ে তারা বেরিয়ে যাবে এইরকম নয়, সেগুলি জনগণের সামনে লাইভ নিয়ে আসতে হবে, জনগণকে জানাতে হবে, সেগুলো ট্রান্সপারেন্ট করতে হবে। আজ প্রশ্নটা শুধু নিটের নয়, প্রশ্নটা পুরো দেশের ভবিষ্যতে। যেখানে দুর্নীতির কাছে হারিয়ে যাচ্ছে একটা মেধাবী ছাত্র, সেখানে হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের সায়েন্টিস্ট, ভবিষ্যতের একটা লিডার। আর যদি এই সিস্টেম না বদলায়, তাহলে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিনে সরকার অযোগ্য হয়ে যাবে, দেশটা সিস্টেম পুরো কোলাপস করবে, আর সেই দিনটাই হবে জাতির পরাজয়ের দিন। তাই সরকারের বিরুদ্ধে এই কারাপ্টেড, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করা যায়। আপনার কি মনে হয় এই যে নিটের কোশ্চেন পেপার লিক, এটা দায় কার? সিস্টেম নাকি কারাপশন নাকি এক্সট্রিম কারেকশন? আপনি যদি চান যে মেধাবী ছাত্রছাত্রীর জয় হোক, তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিডিও দেখার জন্য। তো আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।